শীতকালে আমরা চোখের কিভাবে যত্ন নিব? তো শীতকাল দেখা যায় এটা একটা ড্রাই সিজন। এই সিজনে ওয়েদারটা ড্রাই থাকে, যার কারণে চোখে প্রচুর ড্রাইনেস সৃষ্টি হয় এবং মানুষের চোখে বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হয়। যেমন চোখে কাটা কাটা লাগে, চোখ পুড়ায় নেয়, চোখ চুলকায়, চোখের পাতায় ময়লা জমা হয়, চোখের পাপড়ি, চোখের পাতা ফুলে যায়। তো এই যে প্রবলেমগুলো হয়, এই সবগুলো প্রবলেমই আমরা যদি কিছু লাইফস্টাইলকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি তাহলে এগুলো থেকে বেঁচে থাকা সম্ভব। যেমন শীতকালে প্রথম জিনিস হচ্ছে আমাদের স্কিন গুলো ড্রাই হয়ে যায়, তো যার কারণে চোখের পাতা, চোখের পাপড়ির গুঁড়ো এগুলো ড্রাই হয়ে ওখানে ময়লা জমে চোখের পাপড়ির গুঁড়াগুলা বন্ধ করে দেয়। তখন ওখান থেকে চুলকানো এবং চোখে আঠালো একটা ভাব, চোখ মনে হয় সবসময় লেগে যায় এবং চোখের পাতা মাঝে মাঝে ফুলে যায়। তো এই সমস্যাগুলোর জন্য সবচেয়ে জরুরি হচ্ছে ঘর থেকে বের হওয়ার পরে যখন আমরা ঘরে আসব, ভালো মতো সাবান দিয়ে হাত মুখ পরিষ্কার করব, চোখের পাপড়ির গুঁড়াগুলা পরিষ্কার করব এবং হচ্ছে যারা বিশেষ করে মেয়েরা কাজল, আইলাইনার, মাস্কারা বা বিভিন্ন জিনিস চোখের সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করেন, এই জিনিসগুলো চোখের পাপড়ির গুঁড়ায় লেগে থাকে, যার কারণে ওইখান দিয়ে যে তেল নিঃসৃত হয় চোখের পাতা থেকে এগুলো বাধাগ্রস্ত হয়। তখন চোখের পাপড়িতে সমস্যার সৃষ্টি হয়, ইনফেকশনের সৃষ্টি হয়, অ্যালার্জির সৃষ্টি হয়, ড্রাই আইয়ের সৃষ্টি হয়। তাই আপনারা যারা এগুলো ব্যবহার করেন অবশ্যই সুন্দর করে ধুয়ে ফেলবেন, ওই জায়গাটা চোখের পাপড়ির গুঁড়াগুলো পরিষ্কার রাখবেন। আর যারা সবসময় এসির মধ্যে কাজ করেন, ড্রাই ওয়েদারের মধ্যে কাজ করেন এবং কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলে কাজ করেন, তারা রেগুলার প্রতি 20 মিনিট অন্তর অন্তর মিনিমাম 20 সেকেন্ড চোখটা এভাবে বন্ধ রাখবেন। তাহলে আমাদের যে চোখের পাতার সামনে পানির লেয়ার থাকে এগুলো শীতের দিন দ্রুত ভেঙে যায় এবং এসিতে থাকলে, মোবাইল বা স্ক্রিন বা ডিভাইসে থাকলে এটাকে টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইম বলে, এটা দ্রুত ভেঙে যায়, যার কারণে চোখ শুষ্ক হয়ে যায়, চোখ জ্বলে, চোখে কাটা কাটা লাগে, মনে হয় যেন কেউ চোখে পিন দিয়ে গুতা মারতেছে, এরকম মনে হয়। এই জিনিসটা 20 মিনিট পর পর চোখ মিনিমাম 20 সেকেন্ড বন্ধ রাখলে অনেকাংশেই নির্মূল হয়ে যাবে। ধুলাবালির জন্য মাস্ক ব্যবহার করা, তারপরে বিভিন্ন ধুলাবালির জাতীয় পরিবেশ থেকে, ক্রাউডি এনভায়রনমেন্ট থেকে নিজেদের দূরে রাখা, আর অতিরিক্ত অয়েলি জিনিসপত্র ব্যবহার না করা যেগুলো ময়লাকে ইম্প্যাক্ট করে। স্কিনের জন্য মানুষ যারা বিশেষ করে ড্রাই স্কিনের জন্য অয়েলি বিভিন্ন লোশন টোশন ইউজ করেন, তাদের চোখের চারপাশে এগুলো কম ব্যবহার করলে ভালো। ডাস্ট অ্যালার্জি থেকে মানুষের শরীরের অন্যান্য রোগের সাথে সাথে চোখেরও অ্যালার্জির সৃষ্টি হয়, যার কারণে চোখ লাল হয়ে যায়, চোখে চুলকায়, পানি পড়ে, চোখের পাতা এরকম ভাবে টান দিলে ময়লা বের হয়ে আসে। তো এগুলো নিয়ে দুশ্চিন্তিত হওয়ার কিছু নাই। আপনারা যদি ধুলাবালি থেকে দূরে থাকেন, খাবার দাবার গুলো একটু ঠিক মতো খান এবং হচ্ছে প্রপার ডাস্ট থেকে দূরে থাকেন, ঘরের ময়লা আবর্জনা পরিষ্কার করা, এগুলো থেকে দূরে থাকা, চোখ হাত মুখ ঠিকঠাক মতো ধোয়া, রেগুলার গোসল করা, তেল পানি ঠিক মতো শরীরে দেওয়া, তাহলে এই সমস্যাগুলো থেকে এমনিতেই মুক্ত থাকতে পারবেন। আর না হলে মাঝে মাঝেই এই প্রবলেমগুলো দেখা দেবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।